হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের পার্ট টুর শর্ট কোশ্চেন উইথ অ্যান্সারে চলে এসেছি। পার্ট ওয়ানে তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করে দিয়েছি, এবং পার্ট টু তোমাদের এমসিকিউতে সাপোর্টিং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং পার্ট টু যা দেখোনি, তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিতে পারো রাষ্ট্রবিজ্ঞানের প্লেলিস্টে গিয়ে। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক সংঘের না রাষ্ট্রের? মনে রাখবে, সংঘ বা সংগঠন হতে পারে, রাষ্ট্রের কিন্তু হতে পারেন না, কারণ একজন ব্যক্তি একই সঙ্গে একটিরই রাষ্ট্রেরই সদস্য হতে পারে। নেক্সট, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? সার্বভৌমত্ব। রাষ্ট্রের বাহু বলা হয় কাকে? ভূখণ্ডকে বলা হয় রাষ্ট্রের বাহু। প্লেটো, অ্যারিস্টটল প্রমুখের মতে কত জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট? 5,000 থেকে 10,000। সার্বভৌমত্ব রাষ্ট্রের কি দেহ বলা হয়? ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র না একনায়কতান্ত্রিক রাষ্ট্র? উত্তর হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হলো কোনটি? চীন। কেমন? তারপর, আমি রাষ্ট্র কথাটি প্রথম কে ব্যবহার করেন? চতুর্দশ লুই। কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন? গার্নার। পশুশক্তি নয়, জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি। উক্তিটি কার? গ্রেন। আইন হলো সার্বভৌমের আদেশ। উক্তিটি কার? জন অস্টিন। তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আসবো পরের প্রশ্নতে। রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তাকে? জন লক। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম কি? ভ্যাটিকান সিটি। ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় কবে? 1948 সালে। সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন কে? হবস। অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির রচয়িতাকে? চার্লস ডারউইন। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কোন মতবাদে? ঐশ্বরিক মতবাদে। আসবো পরের প্রশ্ন। প্রাচীন গ্রীসে মেটিক বলা হয় কাদেরকে? বিদেশিদের। লাস্ট প্রশ্ন, আর এই প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় পলিটিক্যাল সায়েন্স শেষ করলাম। আর এই পরে তোমাদের আমি খুব তাড়াতাড়ি তৃতীয় অধ্যায় তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের পার্ট 1, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করতে হবে। তোমাদের আমি কিন্তু আগের ইয়ারের তোমাদের ভিডিও দিয়ে দিচ্ছি, যদি মনে করে কারোর খুব তাড়া থাকে তোমরা কিন্তু আগের ইয়ারে যে ভিডিও তোমার সাজেশন দিয়েছি তোমরা চাইলে তোমরা কিন্তু ওগুলো তোমরা পড়তে পারো, তার প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা চাইলে তোমাকে দেখতে পারো। লাস্ট প্রশ্ন, রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা, কে বলেছেন? হেগেল। তো এই ছিল তোমাদের সাজেশন। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য।